ভালো কেউ না, যেরকম কালীঘাট সেরকম ঋতব্রত। দেখুন, তৃণমূল দলটাই অ্যাকচুয়ালি ভালো দল নয়। এবং এই যে ভালো তৃণমূল মন্দ তৃণমূল বলে এখন না, এখন একটা তৃণমূল হয়েছে যারা নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তৃণমূলের কোনো মানে হয় না ভালো খারাপ, তৃণমূল মানেই চোর। ঠিক আছে, কালকে মদন মিত্র জয়েন করেছে শুনলাম, ও লাভলি, সেটা ওকে সিবিআই ইডি বোঝাবে। দেখুন, নির্বাচনের ঠিক পরে যেই না ফল প্রকাশ হলো, সঙ্গে সঙ্গে যে তৃণমূলে আড়াআড়ি ভাগে যে ভাগ হয়ে গেল, সেই ভাগের পর থেকেই এমনকি এক দল থেকে আরেক দলে লাফ দিয়ে তৃণমূল পন্থী যারা ছিলেন, যারা কালীঘাট পন্থী ছিলেন, তারা ঋতব্রত হতে শুরু করলেন। এমনকি যে দীর্ঘদিনের ছায়া সঙ্গী ছিলেন মদন মিত্র, তিনিও বাদ রইলেন না। বাদ বাকি যারা ছিলেন তারা প্রত্যেকেই এক এক করে এক কালীঘাট তৃণমূল থেকে প্রত্যেকেই ছাত্রের ঋতব্রত তৃণমূলে। এমনকি কানাঘুষে উঠছে রাজারহাট বিধানসভার তাপস চ্যাটার্জি, তিনিও নাকি আজকের ঋতব্রত তৃণমূলে নাম লেখাতে পারেন। এই ঋতব্রত তৃণমূলের নাম লেখানোর কারণটা কি? তাহলে কি ওই আগের তৃণমূল আর বর্তমান তৃণমূল, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় আছে? তাহলে কি আগের তৃণমূল যে চোর স্লোগান শুনতো, সেই চোর স্লোগানের ভয় নতুন তৃণমূলে যোগদান করা, নাকি আগের তৃণমূল থেকে নতুন তৃণমূলে গেলে সমস্ত পাপ মুছে যাবে? কি মনে করছে মানুষ, একটু শুনবো আমরা। তৃণমূল দলটাই তো ভালো না। আজকে আমরা যে কোনো জায়গায় যেভাবে আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি, আমরা যখনই কোনো মানুষের সংস্পর্শে আছি, জেনারেল মানুষের কাছে, তখন মানুষের একটাই কথা, তোমরা কি ওদেরকে নিয়ে এসছো 2026-এ নাকি ওদের ছাড়া এসেছো? এই কৈফিয়ত আমাকে দিতে হচ্ছে প্রতিটা মানুষকে, এবং এতে ভালো হচ্ছে না। আমার যা মনে হয়, আমার যেটুকু ব্যক্তিগত ওপিনিয়ন, যেটা যে আমার মনে হয় ভালো হচ্ছে না। তৃণমূল দলটাই তো ভালো না। ভালো কেউ না, যেরকম কালীঘাট সেরকম ঋতব্রত। এখন মদন মিত্র বা যারা জয়েন করছে ঋতব্রত তৃণমূলে, তারা পিঠ বাঁচানোর জন্য করছে, ডিমটা খাবে না এর জন্য করছে। কিন্তু সবার জন্য ডিম তৈরি আছে, সময় আসুক, সবাই সবার জিনিসটা পেয়ে যাবে। না, আমি অ্যাকচুয়াল এটাকে এইভাবে দেখছি না। ভালো তৃণমূল খারাপ তৃণমূল এইভাবে বলা যাবে না। তবে এদের 15 বছরের রাজত্বকালে, বিশেষত শেষ 10 বছর 5 বছর, এত দুর্নীতি ধরা পড়েছে। সে বিভিন্ন চাকরির ক্ষেত্রে বলুন, অভয়াকাণ্ড বলুন, এরকম নানা দিক থেকে যা দুর্নীতি ধরা পড়েছে, এবং সেগুলো চাপা দেওয়ার যেভাবে চেষ্টা চলেছে, তার ফলে কোনো একটা গিয়ে মানুষের এই তৃণমূল সরকার সম্পর্কে খুব একটা ভালো ধারণা আছে বলে আমার মনে হয় না। অন্তত আমার তো নেই এই মুহূর্তে। দেখুন, তৃণমূল দলটাই অ্যাকচুয়ালি ভালো দল নয়। যদি ভালো দল থাকতো তাহলে এত এককভাবে বিজেপি জিতে আসতে পারতো না। তো দলটাকে যদি সঠিকভাবে পরিচালনা করতো, কেউ ভেঙে বেরিয়ে ভালো আর খারাপ কোনো কিছুই হতো না। দেখুন, এইটা তো একটা দলের বেসিক্যালি একদম ইন্টারনাল একটা অ্যাফেয়ার। মানে এই আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আমরা যারা কমনার, তাদের বিশেষ কোনো বক্তব্য থাকে না। কিন্তু একটা দল, যে দলটা এখন নানান সময়, মানে তাদের যখন থেকে তারা যখন মানে সিংহাসনে এলো, মানে মসনদে বসলো, তখন থেকে আরম্ভ করে নানানভাবে তারা বিভিন্ন রকম করাপশনের মধ্যে জড়িত। এবং এই ঋতব্রত, সে এক্সপেলড হয়েছিল এবং তারপরে তাকে পার্টি থেকে মানে যে কারণে বার করে দেওয়া হয়, এদের কাছ থেকে এটা খুব প্রত্যাশিত। এবং এই যে ভালো তৃণমূল মন্দ তৃণমূল বলে এখন না, এখন একটা তৃণমূল হয়েছে যারা নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। রাজনীতিতে এই মুহূর্তে, বঙ্গ রাজনীতিতে ভালো খারাপ বলে আমার মনে হয় না কোনো পার্থক্য আছে। একজন সিভিলিয়ান হিসেবে আমার একটা বক্তব্য, আমার একটা সোজা প্রশ্ন, যে রাজনীতিতে ভালো লোক কতজন আছে আর খারাপ লোক কতজন আছে। যদি আমি এই জায়গাটায় ভাবি যে প্রার্থীকে যদি আমি বিচার করি, তাহলে প্রার্থীর ডিগ্রি দেখে বা প্রার্থীর ব্যাকগ্রাউন্ড দেখে কি তাকে চয়ন করা হচ্ছে? যদি না হয়ে থাকে, তাহলে আজকের দিনে যারা পালা বদল করে দল বদল করছে, এটা তো রাজনীতির একটা অংশ। কারণ সবটাই ধান্দাবাজি। কারণ যদি আপনি দুর্নীতি বলেন, দুর্নীতিটা এখন একটা প্রফেশন, জেলে যাওয়াটা হচ্ছে একটা ডিগ্রি। এবার যার কাছে যত বেশি প্রফেশনালি, যে যত বেশি এস্টাবলিশ, অর্থাৎ যে যত বেশি দুর্নীতি করেছে আর যে যতদিন জেলে খেটেছে, সেটা তার যত বেশি ডিগ্রি পাচ্ছে, সেই অনুযায়ী তার চাহিদাটা বাড়ছে। সেটা আপনি রাজনীতি দেখলেই বুঝবেন। সুতরাং এখানে ভালো খারাপ বলে কিছু নেই, সবটাই সেম। একটা দলের তো ভালো দল আর খারাপ দল বলে কিছু হয় না। তৃণমূল 15 বছর ছিল, তারপরে আর এখন নেই। জনসাধারণ তাদেরকে সরিয়ে দিয়েছে বা সিংহাসনচ্যুত করেছে। এবার যারা দেখবেন তৃণমূলে গেছেন, আপনি মাত্র দুজনের নাম করছেন, দুজন ক্যাবিনেট মিনিস্টার। এছাড়া আপনি ফিরহাদ হাকিম বলতে পারেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, কাকলি, অরূপ বিশ্বাস, সব আর কি। এর আগে ওনারা ভিড় জমিয়েছে।
এবং এদের ধরা যায় সকলেই এখন বলছেন তাদের সকলের অভিষেকের ওপর ভীষণ রাগ। এবং এটা ঠিকই যে ওরা একটা কর্পোরেট স্টাইলে আইপ্যাককে দিয়ে তৃণমূল দল দুটো ইলেকশন চালিয়ে গেছে। ভালো খারাপের মধ্যে সেরকম কোনো সংজ্ঞা নেই বলেই আমার মনে হয়। আর এটা যে কতটা দল ছিল, মানে যে সব দল আমরা দেখেছি, জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট বা অন্যান্য পার্টি বা বিজেপির মতো একটা রেজিমেন্টের দল বা অন্যান্য দল যেগুলো আছেন রিজিয়নাল লেভেলে, সেই মতো তৃণমূলটাকে তো দেখলাম না। একমাত্র কুণাল ঘোষ ছাড়া দেখছি প্রায় সকলেই ছেড়ে চলে গেছেন। সুতরাং এক্ষেত্রে বলা যায় না ভালো খারাপের ব্যাপার, সবই ইকুয়েশন। এই তৃণমূলের কোনো মানে হয় না ভালো খারাপ, তৃণমূল মানেই চোর, ঠিক আছে? তো ওরা নিজের পিঠ বাঁচাচ্ছে, ভাবছে সিবিআই ইডি সবার থেকে বাঁচবে, কিন্তু ওরা কেউ বাঁচতে পারবে না, চোর চোরই থাকে। কালকে মদন মিত্র জয়েন করেছে শুনলাম তার আগের দিন, কিন্তু মদন মিত্র যতই জয়েন করুক না কেন, ও লাভলি সেটা ওকে সিবিআই ইডি বোঝাবে। তো ভালো তৃণমূল খারাপ তৃণমূল মমতা তৃণমূল বলে কিছু হয় না, তৃণমূল মানেই চোর, এটা মানুষ বুঝে গেছে। মানুষ ইলেকশনের জবাবও দিয়ে দিয়েছে যে চোরদের সাথে আর কোনো মানুষ যাবে না। মানুষ এবার চাইছে ভালো সরকার, ভয় আউট, ফরসাইনের সরকার। দেখুন, আমরা যারা সাধারণ লোক রাজনীতি সেই অর্থে করি না। আমাদের মনে হয় না যে একই দলের একটা পক্ষ খারাপ একটা পক্ষ ভালো, এরকম কিছু হয় না। যদি খারাপ হয় তাহলে পুরো দলই খারাপ, যেহেতু নেতৃত্ব এক। আবার ভালো হলে পুরো দলই ভালো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঋতব্রত তৃণমূল বা কালীঘাট তৃণমূল, সেটা পুরোটাই ব্যক্তিগত, আমাদের মনে হয় যে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই আর কি। কারোর কোথায় কোনো অন্যায় আছে, সেই অন্যায় ঢাকার জন্য একটু সুবিধাজনক জায়গায় যেতে হবে, তাই আলাদা পন্থা নেওয়া। আখেরে একই সেই তৃণমূলই সাধারণ, আমার মনে হয় বেশিরভাগ সাধারণ মানুষের কাছেই সব তৃণমূলই তৃণমূল বা সব বিজেপি বা সব সিপিএম, যদিও ব্যক্তিগত মত আর কি থাকে। পাওয়ার লোভে সবই নিজের আত্মসমীক্ষা, মানে আর নিজেকে বাঁচবার জন্য আর কি পথ পরিবর্তন করছে মূল জিনিস। তৃণমূলের আবার ভালো মন্দ কি, তাই না? সেটাই বক্তব্য। এবং উচ্চতর নেতৃত্ব নিশ্চয়ই ভাববেন যে তারা কি করতে চাইছেন, আদৌ তো আমরা বুঝতে পারছি না, আমাদের বোঝার সেই সেটা নেই। দেখা যাক। আজকে যেটার জন্য দায়ী সেটার জন্য পুরো দলটাই দায়ী। ইভেন কি আমার মনে হয় পরিবারতন্ত্র দল হয়ে যাওয়ার পরে আজকে এই ঘটনাটা ঘটেছে। এটা যদি এককভাবে মমতা সর্বাধিক বিচার করে কাজটা করতো, সকলকে নিয়ে মিলেভাবে চলতো, তাহলে হয়তো আশা করি এই দিনটা হতো না। আমার যেটা পার্সোনাল মত, এইসব আপনাদের কাছে দুটো তৃণমূলই সমান, একটা কয়েনের এপিট আর ওপিট। এটা এরকম নয় যে এটা ভালো বা এটা খারাপ, এরা প্রত্যেকে নিজের আখের গোছানোর জন্য, নিজের স্বার্থটাকে চরিতার্থ করার জন্য এটা করছে। কিন্তু এতে কিছু হবে না। আমি চাই মানে গণতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যদি বিরোধী পক্ষ সবল না থাকে। তা আমি চাই এরা ভালো স্ট্রং বিরোধী থাক, এবং সেখানে ভালো মন্দ আমি জানি না, দুটোই একই জিনিস। মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কথা বলুক, সাধারণ মানুষের জন্য একটা গণতন্ত্র থাকাটা, গণতন্ত্রে একটা শক্তিশালী বিরোধী পক্ষ থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব পার্টিনেন্ট। এখন জানি না সেটা কোথায় হবে, কিন্তু আমার কাছে ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু নেই, কারণ পুরো জিনিসটাই করাপশনে জর্জরিত। হ্যাঁ, সেখান থেকে এরা শুধুমাত্র নিজেদের বাঁচানোর জন্য, নিজেদেরকে মানে একটা প্রোটেকশন দেওয়ার জন্য এটা করছে। রাজনীতি মানে আমাদের কাছে যেটা, মানে নাগরিক হিসেবে যেটা, আমরা হচ্ছে সাফারার। কারণ আমরা যাকে ভোট দেব, যে প্রার্থীকে দেব বা যে দলকে দেব, সেই দলটার ভবিষ্যতে কোনো অস্তিত্ব থাকবে কিনা, বা সেই প্রার্থীটা আমার পছন্দ করা দলে থাকবে কিনা, সেটা তো আমার হাতে নেই। আমি হয়তো একটা দলকে পছন্দ করে ভোট দিলাম, একটা প্রার্থীকে পছন্দ করে ভোট দিলাম, সত্যি কথা প্রার্থীকে পছন্দ করে দিচ্ছি না, হয়তো দলকে পছন্দ করেই ভোট দিচ্ছি। কিন্তু সে কতদিন সেখানে এস্টাবলিশ থাকবে বা সে কতদিন আমার পছন্দের জায়গাটা থাকবে, সেটা যখন আমার হাতে নেই, সুতরাং ভালো খারাপ এখানে আলাদা করে কোনো বিচার্য বিষয় নয়। জনগণের রায়ে নয়, নিজেকে বাঁচবার জন্য। জনগণের রায়ে যদি হতো তাহলে নিজেরা আবার ইলেক্টেড হয়ে তারপর আবার পথ পরিবর্তন করত। জনগণকে তারা পাত্তা দেয় না, কারণ আমরাও বোকা, তাদেরকে ভোট দিই। দেখুন, যেভাবে জল্পনা চলছে, আর 21শে জুলাই সামনেই একটা অনুষ্ঠান বলতে গেলে চলে। আমি বলছি না অনুষ্ঠান যে হতো, এবং তৃণমূল শিবির থেকে এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল 21শে জুলাইকে। শহীদ দিবসকে একটা তকমা লাগিয়ে দেওয়া হলো সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই সব কিছু মানুষের মনে বিশাল প্রভাব ফেলেছে, এবং মানুষ বলছে নতুন তৃণমূল। আবার তৃণমূল নতুন কিছু হয়নি,
ছিল একই আছে, কয়েনের এপিট আর ওপিট। মানে যারা কিনা আগের তৃণমূলে ছিল তারাই তো নতুন তৃণমূলে যোগ দিচ্ছে, তাহলে ঋতপন তৃণমূলের নতুন এমন কি হতে চলেছে বা হতে পারে, বা যদি নতুন তৃণমূল আবার উঠে দাঁড়ায় তারা কি আর দুর্নীতি করবে না? কারণ আগে যে তৃণমূল বিদায় হয়েছে তারা দুর্নীতির জন্যই বিদায় হয়েছে। তাহলে প্রশ্নটা আবারও থেকে যাচ্ছে, নতুন তৃণমূলে নতুন রইলটাই। যাই হোক, ক্যামেরায় সুপ্রিয়র সাথে আমি অনিন্দ, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।